হরিনাম আজকে শুক্লাম পর স্বয়ং হরিকে কলিযুগে তার দুয়ারে রয়েছে। তাই সেই প্রসাদের থালিটা এনে প্রভু আমার কি আছে, আমার তো কিছু দেওয়ার নাই। আহা, যারা ভক্ত যতই জোগাড় করুক না, যতই প্রভুর কৃপায় জোগাড় হোক না কেন, সেবার সময় বৈষ্ণবের সঙ্গে সঙ্গে নিজেকেও বসতে হয়। আত্মনিবেদন পূর্বক সেবায় বসতে হয়। দেখুন কেমন করে নিষ্কিঞ্চন বৈষ্ণব ওই একটা শিবাসনের পাওয়া প্রসাদী থালা কেমন করে প্রসাদী দিচ্ছে। তবে সামান্য একটুখানি বাবা গুরু প্রসাদী দিতেই হবে। এগুলো প্রাচীন জিনিস, অতীতকে নিয়ে বর্তমান আর বর্তমানকে নিয়ে ভবিষ্যৎ। যতই আমরা আধুনিক হই না কেন, আধুনিকতার ছোঁয়া যতই আমাদের লাগুক না কেন, প্রাচীনকে ভুললে হবে না। কেন বলুন তো? পিতার বয়স হয়ে গেলে সন্তান পিতা, পিতা মাতার বয়স হয়ে গেলে সন্তান সন্ততিরা পিতা মাতা সমান হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন, হরিনাম আর বাস্তবিক জীবন একটু মিলিয়ে দেখবেন শিক্ষাটা কোথায় আছে। তাই থালাটা ধরে নিয়ে বলছে, প্রভু আমার কি দেব, আমার তো কিছু নেই, এই তো তোমারই প্রসাদ। এই জগতে যা কিছু দিয়েছে সবই তো তোমার। প্রভু তোমার প্রসাদ তোমার দিলাম, প্রভু তোমার প্রসাদ আজ তোমায় দিলাম, প্রভু তোমার প্রসাদ আমি তোমায় দিলাম, প্রভু তোমার প্রসাদ আজ তোমায় দিলাম। আমার জন্য কিছু নাহি প্রভু, প্রভু তোমার প্রসাদ আজ তোমার দিলাম। আমি আর অন্য কিছু আমি চাই না প্রভু, আজ তোমার প্রসাদ তোমায় দিলাম। আমার অন্য কিছু আরে নাই প্রভু, ভাই তোমার প্রসাদ তোমায় দিলাম। আমার অন্য কিছু চাই না প্রভু, আজ তোমার প্রসাদ তোমায় দিলাম। আমার অন্য কিছু নাই হে প্রভু, তোমার প্রসাদ তোমায় দিলাম। আর অন্য কিছু নাই হে প্রভু, আমি তোমার প্রসাদ তোমায় দিলাম। অন্য কিছু
বৈষ্ণবের কাছ থেকে প্রসাদ পেয়ে এবার ওরে সাগরী সে সাবলীলা বৃন্দাবনে প্রবেশিলা রে, সাগরী সে সাবলীলা বৃন্দাবনে প্রবেশিলা রে। সাগরী 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 সে সাবলীলা বৃন্দাবনে প্রবেশিলা, সমরে শেষ বৃন্দাবনে প্রবেশিলা, সাগরী সে সাবলীলা বৃন্দাবনে প্রবেশিলা। প্রভু বাসুদেব ঘোষের মনে আনন্দ বাড়িলা, হরে বসুদেব চেহারে আনন্দ বইলা, বাসুদেব ঘোষের মনে আনন্দ বাড়িলা, হরে বসুদেব ঘোষে মনে আনন্দ বইলা, তুম না না তুম না না ধরে না ধরে না 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 রে তনায় 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 রে সুমধুর বৃন্দাবন লীলা, লীলা রে সুমধুর বৃন্দাবন লীলা। কি সুন্দর দেখুন, আমার মহাপ্রভু ছিলেন নবদ্বীপে, সেই নবদ্বীপ থেকে প্রভু চলে এলেন বৃন্দাবনে। কারণ ওনার মধ্যে দুটো ভাব আছে, একটা রাধা ভাব, একটা কৃষ্ণ ভাব। আজকে উনি কৃষ্ণ ভাবে ভাবিত হলেন। ওই নিষ্কিঞ্চন বৈষ্ণবের গৃহ থেকে অন্ন নেওয়ার পরে ওনার সেই মুনি পত্নীগণের গৃহে যিনি অন্ন পেয়েছিলেন, অন্ন ভিক্ষা করেছিলেন, সেই কথাটা মনে পড়ে গেল। তাই আজকে বাসুদেব ঘোষের মনে আনন্দ বেড়ে গেছে। আমি কিন্তু প্রাচীনের দিকে যাব না, প্রাচীনে এখানে বীরান্দর শশী আছে, সেটাই যাব না। যার জন্য আমি একটু ওই আপনার আধুনিক যে আমাদের তরঙ্গ রিধিম আছে সেগুলো উপরে কাটিয়ে দিয়ে গেলাম। আজকে ভগবান তাহলে লক্ষ্য করো, যদি ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর না আসতেন তাহলে কি আমরা এই গোপন কথাগুলো জানতে পারতাম, হরিনাম জানতে পারতাম না? পূর্বের যে গোপন লীলাগুলো ছিল সেগুলো আমরা জানতে পারতাম না। তাই আবার বৈষ্ণব কবি বলছেন, একটু বলে নি, আবার বৈষ্ণব কবি বলছেন, যদি গৌরাঙ্গ না হতো কেমতি হইত, আমরা কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম রে। যদি আমার মহাপ্রভু না আসতেন কি
যদি গৌরাঙ্গ নাই তো কি মধ্যে হইত কেমনে ধরিতাম রে ও সেই রাধার মহিমা জানাতো বলে বলে অমন করে কে জানাতো বলে অমন করে কে জানাতো এমন গুচ্ছাতি গোপন অমন করে কে জানাতো আমার গুচ্ছাতি আমার রস অমন করে কে জানাতো দুটো দেহ এক হয়ে এলো বলে তো আমরা কিছুটা জানতে পারলাম তাই তো তাই বলছে গহ পুনো পুনো বারবার গাইতে বলছে বৈষ্ণব বলছে গহ পুনো পুনো ওই শ্রী গৌরাঙ্গে পুনো গহ পুনো পুনো ওই শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া ও বইয়ে ভাব সংসারে আমার প্রতিদি পাবো গৌর হরি সেজে প্রতিদি পাবো পাবন গৌর হরি সেজে প্রতিদি পাবো গৌর হরি সেজে প্রতি সেজে ভব পারে কান্ডারি সেজে পতি ভব গৌরী পদে সেজে ভব পারে কান্ডারি পতি ভব গৌরী পদে সেজে ভব পারে কান্ডারি সেজে পতি ভব গৌর হরি তাহা সেজে পতি পাব গৌর হরি সেই বিনায়ার নাহি তরি সেজে পতি পাব গৌর হরি তাই বিনায়ার নাহি তরি সেজে পতি পাব গৌর হরি তাই করি আমরা নামে সেজে পতি পাব গৌর
কলির হতভাগ্য জীব। না, কলির জীব হতভাগ্য নয়, কলির জীব ভাগ্যবান। স্বয়ং ভগবানকে এভাবে পেয়েছে, অন্য কোন যুগে পাইনি। তাই আবার চলুন বৈষ্ণব কি বলছে শুনুন। রে মন দেখিয়া শুনিয়া ছোট, রে মন দেখিয়া শুনিয়া না বুঝো আপনা, কেবা তুমি কোথা হতে, কথাগুলো শুনবেন বৈষ্ণবের কথা, কেবা তুমি কোথা হতে জন্মি আছো জিও তাতে, কেবা করায় কাহারো ঘটনা মাতৃগর্ভের ঘোর যন্ত্রণাতে, কে রক্ষা করিল তাতে, কে ক্ষীর রাখিল মাতৃস্তনে। খুব কথাগুলো গুরুত্ব সহকারে বুঝবেন। কে ক্ষীর রাখিল মাতৃস্তনে, অজ্ঞানে অমন জ্ঞান মাতৃস্তন ধরিল দুধপান। কথাগুলো খুব বোঝার চেষ্টা করুন। যখন আমরা প্রথম ভূমিষ্ঠ হলাম, আমাদের কোনো জ্ঞান ছিল কি? জ্ঞান ছিল না। খিদে পেয়েছে, কি খাবো, কেমন করে জানাবো খিদের কথা? তাহলে যে আমাকে কাছে নিয়ে আদর করছিল, ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরে রেখেছিল, অজ্ঞানে অমন জ্ঞান হাত দুটো গিয়ে কি করলো, আলিঙ্গন করলো মাতৃস্তন। তারপরে সেই আলিঙ্গিত মাতৃস্তন পাইলা বাবা। খুব লক্ষ্য করবেন, ধর্মেশ্বর সুখ স্বাগতী, ধর্মের গতি অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, বিতর্কিত বিষয় নয়। ধর্মকে আস্বাদন করার বস্তু, সেই ধর্মকে আস্বাদন করলে আমাদের মধ্যে যে জ্ঞান বৃদ্ধি হয়, আমাদের মধ্যে যে শক্তি বৃদ্ধি হয়, তার ফলে সমাজ সংস্কার হয়। অজ্ঞানে অমন জ্ঞান মাতৃস্তন ধরি দুগ্ধ পান। বৈষ্ণব জিজ্ঞাসা করছে, জীব কহ দেখি কোথা পাইলা তুমি এমন গোপন সন্ধান? বাবা এই সন্ধানটা তো গোপন জিনিস, এটা গোপন সন্ধান। কোথা পাইলা এমন গোপন সন্ধান? তাই এই সন্ধানকে পেতে গেলে সেই যুগের আচার বিচার সত্য তেতা দাপ এখনই সেসব রাখো। আর এই কলিযুগে কেবল বদন ভরিয়া হরি হরি বলো, যুগের ধর্ম দেখো। রসনা বদন বসের ভিতর কেবল বলিলে হয়, আলস্য করিলে নরকে যাইবে, কেন বা এ অপচয়? আলস্য করেছিল রাজা রাবণ। এত পণ্ডিত ছিল, এত বড় ভক্ত ছিল, এত বড় সাধক ছিল, যে নিজের মৃত্যুর জন্য ভগবানের ডাকে সাড়া দিয়ে মাকে জাগিয়ে তুললেন। তিনি জানতেন যদি মরতেই হয়, মানে ওষুধ যদি খেতে হয় তাহলে জাতবন্দির ওষুধ খাবো, আর মরতেই যদি হয় তাহলে ভগবানের হাতে মরব। তাই বলছে সেদিনই যুগের আচারে বিচার এখনই সেসব রাখো। এই কলি যুগে বললো বদন ভরিয়া হরি হরি বলো, একটাই ঔষধ। যুগের ধর্ম দেখো, রসনা বদন বসের ভিতর কেবল বলিলে হয়, আলস্য করিলে নরকে যাইবে। বাবা দীক্ষাটা কালকে আমার কাছে এরকম অনেক আসে বাবা, এরকম বাস্তবই বলছি। আমিও কিছু বাচ্চা কাচ্চা দীক্ষা টেকা দিই, তবে কীর্তনের দীক্ষা মানে নাড়া বাঁধা দীক্ষা। আমার লাল সুতো দেখছেন, এই গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের
না না 6 মাস হেঁটেছি গুরু আসতে আশ্রয় করবো বলে 6 মাস হেঁটেছি গেছি ফিরে এসেছি গেছি ফিরে এসেছি গুরু আশ্রয় করার সহজ নয়। স্বয়ং ভগবান যখন কৃপা করবে ভালো করে শুনে নেবে তখনই আপনি গুরুর সন্ধান পাবেন। আমার কানে যখন বীজ মন্ত্র যায় তখনও আমার তখন আমি কীর্তনে এসেছি কিন্তু বীজ মন্ত্র হয়নি, ভেতরে টানাটানি হতো, রাত্রে ঘুম হতো না। কোথায় যাব গুরু খুঁজতে, অনেক খুঁজেছি, মিলল না, কারোর সঙ্গে মিলল না। পরমহংসদেবে বললাম না, ওই স্বামীজির সমস্ত যে সমস্ত গ্রন্থ আছে স্বামীজির বিষয়বস্তুগুলো স্টাডি করতে করতে এমন একটা জায়গায় পেয়ে গেলাম স্বামীজির গুরুদেব রামকৃষ্ণ পরমহংস তিনি বললেন, ওরে গুরু যদি ধরতে হয় তবে একবার বাজিয়ে নিস। এই যে ব্যাপারটা মেমোরিতে ঢুকে গেল না, আর বার করতে পারলাম না। অনেক জায়গায় গেছি, মনের সঙ্গে মিল হয় না, ওই কথাটার সঙ্গে মিল হয় না, কিন্তু রাতে আমার ঘুম হয় না। একদিনকে অফিস যাব, এসেছেন বাবাজি, ওনার চোখে চোখ পড়ার পরে সঙ্গে সঙ্গে মাথা থেকে আর পা পর্যন্ত বিদ্যুতের শক যাদের লেগেছে বুঝতে পারবেন, ওই বিদ্যুতের শক লাগার মতো মাথা থেকে পা পর্যন্ত আমার চলে যাচ্ছে। বাবাজি আপনি দাঁড়ান, যোগী মানুষ তো, যোগমার্গে দীক্ষিত, প্রাণায়াম মন্ত্র, এই প্রাণকে ধরে রাখা আর বার করা, এটাই হলো প্রাণায়াম মন্ত্র। আমি প্রাণায়াম মন্ত্রে দীক্ষিত। তারপরে আমি আবার আমাদের গৌরীয়তে আশ্রয় করলাম, কিন্তু গোড়া ওইদিকে না ধরলে এদিকে বয়ে যাবে। যাই হোক, যার হয় সেই একমাত্র বলছে, এই গুরু আশ্রয় করতে গেলে ভগবানের কৃপা না হলে ভগবান সময় পেতে হবে না, যতই চেষ্টা করবে। তাই রাবণের ভাগ্যে ছিল না, তাই স্বর্গে সিঁড়ি দিতে পারে। ভগবান বলেছে যে তুমি এক কাজ করো না, তুমি তোমার এই সমস্ত রাক্ষসগুলোকে একেবারে স্বর্গে পাঠিয়ে দেবো। রাবণ বললেন, প্রভু তার জন্য তো সিঁড়ি বানাতে হবে। বলে, তুমি তো এত কিছু পারো, তোমার অসাধ্য কিছু নেই, তুমি ইচ্ছে করলেই পারো। বলে, না থাক প্রভু, আজকে থাক, আজকে থাক, কাল দেখা যাবে। এই কাল, আমাদের কাল আর তাদের কালের মধ্যে ডিফারেন্স, পার্থক্য আছে। ব্রহ্মার একরকম হিসেব, দেবাদিদেব ভোলা মহেশ্বরের একরকম হিসেব, আর আমার স্বয়ং হরির একরকম হিসেব। মাথা ঘুরে যাবে, এ শাস্ত্র খেলে না আর অন্য বাহিরের খাবার ইচ্ছে হবে না, সব নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যাই হোক, এবার অজ্ঞানে আমরা যে বস্তুটা পেলাম, জানতাম সেদিন যুগের আচারে বিচার এখনই সেসব রাখো। বদন ভরিয়া এই কলি যুগে যুগের ধর্ম দেখো, রসনা বদন বসের ভিতর কেবল বলিলে হয়, আলস্য করিলে নরকে যাইবে কেন ভাই চল, এ অপচয়। আজ নব কাল নব, সময় অপচয় হচ্ছে। সমনকিঙ্কর অঙ্গুলি গলিছে, কখন আসিয়া পড়ে। যখন আমরা পৃথিবীতে এসেছিলাম তখন কিভাবে এসেছিলাম, ছোট্ট বাচ্চাটা, ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, সুন্দর অবয়ব, সুন্দর চরণতল, সুন্দর সুন্দর করতল, সুন্দর ললাট, সবটাই সুন্দর। সবাই দেখতো আর বলতো, আহারে কি সুন্দর, আহা সোনা মানা সোনা মানা। কি এগুলো হয়েছে, এটাই বাস্তব। কিন্তু আজকে প্রত্যেকেই নিজের চেহারার দিকে, প্রত্যেকে নিজের চেহারার দিকে, নিজের পায়ের দিকে, নিজের হাতের দিকে, নিজের আয়নায় মুখটা দেখে ভাববেন তো সেই কথাগুলো আজকে কেউ আমার করবে? হ্যাঁ, কেন বলুন? কাল, এই যে কালী পুজো চলে গেল, এই যে কালী পুজো চলে গেল, তা কালী কাকে বলা হয়?
মহাকালের কালকে যিনি হরণ করেন তিনি হলেন কালী। মহাকালের কালকে যিনি হরণ করেন তিনি হলেন কালী। কালী হলেন মা ব্রহ্মময়ী। আমি যে গানটা তৈরি করেছি একটু শুনেন, ভজন এসে গেছে মনে। কথা ভবদারা, কথা ভবদারা দুর্গতি হারা, কত দিনে তো করুণা হবে, কথা ভবদারা কত দিনে তো করুণা হবে, মাগো কবে দেখা সূর্য বসিতেছে পথে, কোথা ব্রহ্মময়ী তরাই এসো ছুটে, আয়ু সূর্য মগ বসিতেছে পথে, কোথা ছুটে আয় মা ভব কত করুণা হবে মা, মা আর বাবা। যদি কেউ প্রশ্ন করে আপনাদের আপনার মা বড় না আপনার বাবা বড়, উত্তর দিতে পারবেন? আপনাকে ভাবতে হবে, দুম করে উত্তর দেওয়া যাবে না। শাস্ত্রে বলছে কি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, অর্থাৎ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপস্যার বস্তু। পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে চ সর্বদেবতা, অর্থাৎ দেবতাদেরও উপরে পিতা স্থান। তাহলে পিতা স্থান যদি পিতা যদি স্বর্গ হয় ধর্ম হয়, আর পিতা স্থান যদি দেবতাদের উপরে হয়, তাহলে মা কি একটু জেনে নেওয়া যাক। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি
পিতা যদি স্বর্গ হয় তাহলে মা, শাস্ত্র বলছে পিতার চাইতে মা বড়। অপরাধ নেবেন না, স্বর্গের চাইতে বড় মা। তাই তিনি মাতা, তিনি পিতা। আমাদের সাধারণ ভোজনটা এইভাবেই চলে। আমরা ভগবান একটা রূপকে দুই রূপে দেখি। কখন? যখন এক পুরুষ আকৃতির পাশে এক নারী আকৃতি আছে, কিন্তু পক্ষান্তরে এক। তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণ। তাহলে দুটো রূপ কেন? একটা বাবা হলেন, একটা মা হলেন কেন? এই জগৎ সংসারকে বুঝিয়ে দেওয়ার জন্য, সৃষ্টি রক্ষার জন্য, আর জগজীব প্রেম আনন্দে মেতে থাকার জন্য। কিন্তু দুঃখের বিষয়ে কলিযুগে প্রেম নেই, ভালোবাসা কিছুটা আছে। তাহলে কিছুটা কি আছে? আমি বলছি না, বৈষ্ণব বলছি, প্রেমাভাস, প্রেমের আভাস মাত্র আছে, ভালোবাসা নেই। তাহলে কি আছে? ভাবের বন্ধন আছে। এই আমরা যে আমার পুত্র, আমার কন্যা, কেউ বলছেন আমার স্বামী, কেউ বলছেন আমার স্ত্রী, এগুলো ভাবের বন্ধনের কারণে বন্ধন কেটে যাবে, বন্ধন থাকবে না। কিন্তু এই ভগবানের সঙ্গে যদি সম্পর্ক করেন, এই সম্পর্ক চিরন্তন, অক্ষয়, অমর। এই দেহটা চলে যাওয়ার পরে আমরা কি আর ফিরে আসব? আমরা কেউ জানি না, কেউ জানি না। তাই বৈষ্ণব বলছে, সময় থাকতে থাকতে সদ্গুরু চরণ আশ্রয় করে ভগবানের কাছে হাত তুলে দাও, সংসার করো, সব কিছু করো, সব খাওয়া দাওয়া করো, কোনো অসুবিধে নেই। সব খাওয়া দাওয়া করো, সব কিছু করো, কোনো অসুবিধে নেই। কেবল সংসারের সার, সংসারের সার আমার গোরা অবতার কেন না বুঝিল তারে, করিনি রে বাস আমার গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। বাড়াবো না। তাহলে আজকে সপ্ত বৈষ্ণব কবিদের কথাই বললাম, বৈষ্ণবদের কথাই বললাম। বৈষ্ণবের কথা না বললে ভালো লাগে না, আস্বাদন হয় না, প্রেমও আসে না, ভক্তিও আসে না। তবেই তো হরিনাম করা। আমার ছোট্ট কথা তো আমি মনে করি, আলফাল কথা বলবো কেন বাবা? সবের মধ্যেই, হরিনামের মধ্যে সব সংসার, সকল সংসার এসে মিলেছে হরিনাম। ভালো করে ভাবুন দেখতে। হাত মে कीजिए काम और मुंह में लीजिए नाम, हरि नाम कृष्ण नाम। কর্ণজি বলছেন বৈষ্ণব, হাতে কাজ করুন, মুখে নাম করুন, রান্না করুন, ঝাড় দেন, ঘর মুছুন, অন্য কোনো কাজ করুন, যাই করুন না কেন মুখে যেন নাম থাকে। হাত মে कीजिए काम और मुंह में लीजिए नाम, हरि नाम कृष्ण नाम। তাহলে বৃন্দাবনে চলুন। বৃন্দাবনে আজকে অন্যরকম ভাবে চলুন। মিরাজি কি বললেন? মীরার ভজন এগুলো সচরাচর গায়ে না, কারণ এগুলো টাপ আছে, এই গানগুলো একটু টাপ আছে, দুমদাম করে উল্টো পাল্টা করে। মীরা পরম ভক্ত ছিলেন ভগবানের। মীরা মেবারের রানী, ছেলে গেলে না, মেবারের রানী ছিলেন। তিনি ভগবানকে লাভ করার জন্য, পাওয়ার জন্য রাজ ঐশ্বর্য ত্যাগ করলেন, অবশ্যই বৃন্দাবন বসে। চল মন চল চলো
মন মনকে কোথায় যেতে বলছে? যমুনা গতি চল যমুনা গতি চল নিজের মনকে বলছে যমুনা का तीर में चैन से যমুনা का तीर में चैन का बात যমুনা का निर्मल बारी में যমুনা का निर्मल बारी में नैन से মানে যমুনা निर्मल चले नैन से মানে কান করলে निर्मल हो जाए से उर्दू निर्मल हो जाए से निर्मल हो जाए से चलम चलम सागर पानी धार अंतिम काल में मीरा कहे प्रभु अंतिम काल में मीरा बोलছে प्रभु अंतिम काल अर्थात शेष मीरा कहे प्रभु अंतिम काल में ओ जुगल चरण पे ओ जुगल चरण पे राखिए राखिए
এলাম বৃন্দাবন, যমুনার তীরে যমুনা জলে স্নান করে নিলাম মীরা দেবীর সঙ্গে, পরম বৈষ্ণব। এবার এখানে কি হলো, এখানে ভগবানের সময় আর আমাদের সময়। আমার দিদি ভাই কল্পনা দিদি শুনতে চেয়েছে যে অন্ন ভিক্ষা, তবে উত্তরের দিকে হলে আমাদের গাইতে দিত না। আর যখন মালদা, মুর্শিদাবাদ এসব জায়গায় আমরা যাই, লীলা গান ওনারা শুনবেন, ওখানে লীলা ছাড়া বৈষ্ণব পদাবলী ছাড়া চলবে না। আমাদের দক্ষিণের কীর্তনীয়দের কেয়ানীলের কোথায় ছিল, বলে বাবা কীর্তন শিখেছে, কীর্তন করবে নেবে না, বৈষ্ণব পদাবলী ছাড়া চলবে না। আর পালা মেনশন করবে না, মানে বলে দেবে না ওইটা গাইতে হয়, 3 পালা 4 পালা একটা করে আসলে গান গাইতে হয়। মাঠে লিখে দেবে, আপনি হয়তো 2টো গায়কের পরে উঠবেন, সেখানে বোর্ডে লিখে দেবে, ব্ল্যাক বোর্ডে লিখে দেবে আপনাকে অমুক লীলা গাইতে হয়। মাথা পাগল হয়ে যাবে। এবার যদি জানা না থাকে, গরুর গাড়ি ডেকে দেবে বাবা। এই খন্নানে গান করতে গিয়ে, হুগলি খন্নানে আছে, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, আমাদের হয়নি, আমাদের যে আগের দলটা গান করেছিল তারই অবস্থা করেছিল। গান ছেড়ে এসেছি, ওদেরকে বলছে হ্যাঁ এই কি ব্যাপার তুলে দিচ্ছেন কেন, বললে ওরা ওদের আর রাখা যাবে না, কালকে এক পালা গান করার কথা ছিল, করানো যাবে না। কেন বলে, ও গান আমাদের এখানে চলবে না, ওই আপনার ওই ডায়মন্ড হারবার বক্ষকান্তপুর ওই দিকে চলবে, আমাদের এই নর্থে চলবে। বাস্তবই কীর্তন বৈষ্ণবের আশ্রয় করতে হবে, পরিষ্কার বৈষ্ণবের আশ্রয় করতে হবে, বৈষ্ণব আশ্রয় না করলে হবে। সবার মধ্যে বৈষ্ণব জড়িত থাকবে। আর যারা বৈষ্ণবের নিন্দা করেছি, আমি বললাম তাদের একটু পড়াশোনা ভালো করে করতে হবে। বিশ্বজনিত বৈষ্ণব আজকে দেখুন, ব্রাহ্মণ সেও বৈষ্ণব হতে যাচ্ছে, ক্ষত্রিয় সেও বৈষ্ণব হতে চাচ্ছে, আর শূদ্র তো বৈষ্ণব হতে চাচ্ছে। সেই বৈষ্ণবের নিন্দা না, এটা স্বয়ং এখানে জন্মেছে গৌর হরি। কোন কুলে জন্মেছেন? ব্রাহ্মণ কুলে। ব্রাহ্মণ কুলে জন্মেও তিনি বৈষ্ণবের পদ অনুসরণ করে জীবকে হরিনাম দান করলেন। তিনি কিন্তু ব্রাহ্মণ হয়ে হরিনাম দান করেন, এটাই পার্থক্য। ওই যে একটুখানি শাস্ত্রের গভীরতা জানতে হবে, শাস্ত্রের ভাষা বুঝতে হবে। হরিনাম বড় মানে একটু ভালো গান করছি, কণ্ঠটা ভালো, মিউজিকটা আছে, লোক খুব নাম করছে, আর যা মাল চাচ্ছে দিয়ে দিচ্ছে, খুব হচ্ছে, আর আমার মুখে যা আসছে অস্তাস্তিক কথাবার্তা বলে দিচ্ছি, এটা ঠিক নয়। শাস্ত্রের ঊর্ধ্বে কেউ নয়। বেদ, বিধি, বিধান এই 3 ভিন্ন নহে আন, 3টে নিয়ে আমরা চলতে হবে, আমাদের চলতে হবে। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে ভগবান বলে দিচ্ছেন, আমরা কি শিক্ষা দেব? আমাদের মতো কীর্তনীয়রা যখন ভগবানের দিকে আঙুল তুলে বলে, শাস্ত্রের দিকে আঙুল তুলে বলে, সাধুর দিকে আঙুল তুলে বলে, বৈষ্ণবের দিকে আঙুল তুলে বলে, ব্রাহ্মণের দিকে আঙুল তুলে বলে, এর চেয়ে লজ্জার কিছু নেই। তাই গীতার মধ্যে চলুন, প্রমাণটা মিলিয়ে নিন। আমি ঠিক বলছি না ভুল বলছি, আমি হতে পারি ক্ষুদ্র কীর্তনিয়া, কিন্তু সন্ধানটা বলে দিচ্ছি। ঘরে গীতা থাকলে খুলে দেখে নিন, আমার কাছে সে গীতা আছে, দেখে নিন। দৈব অসুর সম্পদ বিভাজ্য 16 অধ্যায়, অর্থাৎ দৈব অসুর সম্পদ বিভাজ্য। দেব আর দৈত্যদের যুদ্ধ কেন? এই দেহের মধ্যেই দেব আছে, দৈত্য আছে। এই জন্য এই দেহ দিয়ে কখনো মানুষ ভালো কাজ করে, কখনো মন্দ কাজ করে, কখনো ভালো কাজ করে, কখনো মন্দ কাজ করে। তাই দৈব অসুর সম্পদ বিভাজ্য 18টা যোগ আছে গীতার মধ্যে। তাই 16 অধ্যায় 23 নম্বর শ্লোক খুলে দেখেন, সেখানে ভগবান বলছে, কতগুলো ভালো করে শুনুন। শাস্ত্র বিধিসৃজ্য কাম কারতা ন সা অভাবনৌ ন সা পরাঙ্গতি। অর্থাৎ যে যে ব্যক্তি শাস্ত্র বিধিকে লঙ্ঘন করে যে যে কর্ম করেন, যে যে কথা বলেন, তার সবকিছু বেকার। সে যে অপরাধ করছে, সেই আগামী দিনে তার অপরাধ রাখার মতো জায়গা এই মাতা ধরিত্রী দেবে কিনা সন্দেহ আছে।
আমার কথা নয়, গীতার কথা, ভগবানের কথা। যাক, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে বাবা। কিন্তু আমি ধরিয়ে দিলাম, আমি কারণ নিন্দে করছি না, কিন্তু ধরিয়ে দিলাম যে শাস্ত্রে এই জিনিসগুলো নির্ধারিত আছে, নির্ধারণ করা আছে। আমরা কেউ লাইনে বাধা, ট্রেন যেমন লাইন ছাড়া চলতে পারে না, আমরাও ঠিক আমাদের লাইন ছাড়া চলতে পারবো না। লাইনের বেলায় গেলেই উল্টে যাবে, ক্ষয়ক্ষতি হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা বৃন্দাবনে চলে এলাম। বৃন্দাবনে যেই চলে এসেছি, তাহলে বৃন্দাবনে ভগবান আজকে কি করেছিলেন? অন্ন ভিক্ষা করতে গিয়ে লীলা, তো লীলাময়। তাহলে একটু লক্ষ্য করা যায়, বলে দিচ্ছি আমি, যেহেতু এটা আবার অষ্টমীমা যোগ চলছে, একসঙ্গে অনেকগুলো যোগ পড়ে গেছে, একটুখানি জাস্ট টাচ করে দেবো। আচ্ছা, ভগবান বৃন্দাবনে কতগুলো লীলা করলেন কেউ শুনেছেন? ঠিক, এখানে এত বড় বড় কীর্তনিয়ারা আসে, নাম করা নামজাদা, মনে নেই আপনাদের? তারা বলেনি কখনো ভগবান বৃন্দাবনে কতগুলো লীলা করলেন? অনেক লীলা করেছেন, কিন্তু প্রধান কটা? প্রধান হলো 64টা। আপনার ভগবানের দেখুন না আমা, আরে লক্ষ্য করুন, বাস্তব প্রমাণ। 64টা লীলা। এই 64 লীলায় 64 মন্ত্রের ভোগ হয়। 64 মন্ত্রের ভোগ মহাপ্রভু তলায় হয়, গেছেন? 64 কলা, 64 লীলা মূল। তার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ লীলা হলো রাস। ভগবান সব কিছু করার পর বৃন্দাবন থেকে বিদায় নেবে, মুরলীটা ত্যাগ করে উনি চলে গেলেন। তার আগে এই লীলাগুলো, এও 64 লীলার মধ্যে পড়ে, অষ্টকালীন বলা হয়। যাই হোক, ভগবানের কাল আর আমাদের কাল দুটো এক করলে হবে না। দিদি যখন বললেন ভাই আমি অন্ন ভিক্ষা শুনবো, অন্ন ভিক্ষা শুনবো, ঠিক আছে হয়ে যাবে দিদি, কোনো ব্যাপার নেই। গুরু প্রসাদ যখন আছে নিশ্চয়ই বাটোয়ারা হবে। তো আমাদের নিশ্চয় তো রাত্রি, কিন্তু ভগবানের হিসেবে এটা রাত্রি নয়। আমাদের কাছে 24 ঘন্টা দিন রাত্রি, তাই তো 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত। কিন্তু না, তাহলে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তারটা দেখা যাক ছোট করে। সত্য তেতা দাপর কলি চারি যুগ মানি, ঠিক আছে? এই চারি যুগের সমষ্টি মানে একত্রিত হইলে হয় এক দিব্য যুগ গণি। এই 4টে যুগ এক জায়গায় হয়ে গেলে হয় এক দিব্য যুগ। হরে কৃষ্ণ। তাহলে এই কলিযুগের পরমায়ু কত? কলিযুগের পরমায়ু 4,32,000 বছর। হরে কৃষ্ণ। হয়েছে কত? নিয়ার অ্যাবাউট মানে আনুমানিক 5,000 বছর। তাহলে এখন অনেক 4,32,000। আরো কি হবে? আরো কি হবে? আমাকে দেখতে হবে। তাহলে 4,32,000কে 2 গুণ করুন, 8,64,000। 8,64,000কে সঙ্গে আরো 4,32,000 যোগ করুন, 12,000 মানে 12,96,000। সত্য কত না কলিযুগের 4 গুণ। বুঝতে পারছেন? প্রায় 18 লক্ষের কাছাকাছি। তাই যাই হোক, এই 4টে যুগ মিলিয়ে যা দিন হলো এক দিব্য যুগ। আরে 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর, আর 14 মন্বন্তর হয় ব্রহ্মার এক দিবস ভিতর। বোঝা গেল? তার মানে এটা আমাদের কাছে রাত, কিন্তু ভগবানের কাছে রাত নয়। ভগবানের কাছে দিন, এটা ভগবানের দিন চলছে এখন। 14 মন্বন্তর এক জায়গায়
হলে তবে এক দিবসের ভিতরে একদিন শেষ হবে। তাহলে একদিন ভগবানের দিন চলছে। দিদি ঠিক বলেছে, চেয়েছেন ভালো করেছেন, এটা বার করে দিতে পারলাম, জানাতে পারলাম, তবে ধরে রাখলাম, ধরে না রাখলে বেকার হয়ে যায়। ভগবানের দিন চলছে, ভগবানের রাত এখনো আসেনি। আর এই কলিবেটা ভগবানের দিনের বেলায় সব উল্টো পাল্টা করে কলি ঘোর অতিমিরে করো সল জগজনে ধর্ম করো বড় গ্রাস করে ফেলেছে। কিন্তু গ্রাস করে ফেললে কি হয়? আপনারা এদিক ওদিক যাচ্ছেন, হ্যাঁ, কিন্তু খুব ভালো লাগছে যে মানে গত কয়েকদিন থেকে আজ পর্যন্ত আপনারা যে 1 মাস ধরে ওই দামোদর ব্রত পালন করে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, এবারে খুব ভালো লাগলো, খুব আনন্দও লাগলো আমার যে ধর্মের উত্থান হচ্ছে, যে কোনোভাবেই হোক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য চাত্মহান পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। এগুলো ভগবানের কৃপার একটা নমুনা। ভালো লাগে, খুব ভালো ভালো। চারিদিকে একটা বেশ মানে ধর্মীয় ভাব, একটা হরিনামের আওয়াজ খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আপনাদের কি লাগছে আমি জানি, কিন্তু আমার ভালো লাগছে। কয়েকদিন থেকে আমার আশপাশ থেকে আরম্ভ করে চারিদিকে একদম। যাই হোক, এবারে ভগবানের বৃন্দাবনে আমরা কিছু লীলা কথা, মানে মূল যে বিষয়বস্তুটা আলোচনা হয়, তাহলে যা কিছু হয়েছে বৃন্দাবন খেলতে খেলতেই হয়েছে। তাই আসুন ভগবান কেমন করে বৃন্দাবনে খেলছে। আজু খিলাতা আজু খিলাতা 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 সুন্দর শাম খিলাতা 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 সুন্দর শাম আজু খিলাতা 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 আজ খিলাত রাম সুন্দর শাম আজ ধবলি সানলি ভুকা ধলি আজ ধবলি সানলি ভুকা ধলি আজ ধবলি সানলি ভুকা ধলি ধবলি সাবলি কুবল ধলি আগমনি গম বেদশা ওই আগমনি গম বেদশা লীলায় করত গোঠ বিহার আগমনি গম বেদশা লীলায় করত গোঠ বিহার আগমনি গম বেদশা লীলায় করত গোঠ বিহার। আরে লীলাই করত ভোগ বিহার। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই যে বৈষ্ণব পদাবলীটা গাইছি, একজন মুসলমান বৈষ্ণব কবি। এরকম আমাদের বৈষ্ণব পদাবলীতে অনেক মুসলমান বৈষ্ণব কবি আছে। ওই জন্য হরিনামের কোনো জাত নেই, হরিনামের কোনো জাত নেই। সব বৈষ্ণব, সব বৈষ্ণব হরিনাম করলেই যে একবার হরিনাম করছে সেও বৈষ্ণব। এটা আমাদের শাস্ত্রে উল্লিখিত আছে, অনেকেই জানে না। ওই বলে কম রেখেছে, লুঙ্গি পরে আছে, গলায় মালা, অমুক তমুক হ্যাঁ না বাবা। যখন শাস্ত্রের গভীরে কেউ চলে যাবে না, সব একাকার হয়ে যাবে। গলায় মালা নেই, নিতে পারিনি কোনো কারণে, কারণ প্রভু তাও তোকে বললাম প্রভু সময় দেয়নি, কিন্তু হরিনাম সে শুনছে কেন জানেন? ভগবান কত করুণাময়। যে হরিনাম করে না, হরিনাম ভালোবাসে না, কোনো ধর্মকর্ম করে না, খাদ্য কুখাদ্য খায়, জীবনটা কাটিয়ে দেয়, ভগবান তাকেও ছাড়ে না। তাই না, ভগবান তাকেও ছাড়ে না। সে যখন ঘুমায়, খুব গভীরের প্রেমের কথা, সে যখন ঘুমায় ভগবান বলছে আমি ওর মাথায় পাশে বসে ওর মাথায় আমি হাত বুলিয়ে দিই।
প্রশ্ন জিজ্ঞাসায় কবি বলছে, প্রভু তুমি এত করুণা যে তোমার নাম করে না, যে তোমায় ডাকে না, যে তোমায় ভালোবাসে না, কৃপা করে তুমি এখানে পাঠালে তুমি তাকেও ভালোবাসো। বলে হ্যাঁ। বলে কেন? আমি ওকে ছাড়বো, আমায় ছেড়ে দিলে কি হবে? আমি ওকে ছাড়বো না। ও যতক্ষণ পর্যন্ত আমার না হবে, আমার না হবে, ততক্ষণ পর্যন্ত আমি ওকে ছেড়ে দেব না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তাহলে বুঝতে পারলেন শাস্ত্রের গভীরে গেলে মাথা ঘুরিয়ে যায়। তাহলে যেটা বললাম এই পদাবলীটা, গোষ্ঠলীলার পদাবলী, কোঠের পদাবলী, আগম নিগম বেদ সারে লীলায় করত গোট বিহার। আহনা সিরা মামদ, বুঝলাম বুঝলি? আহনা সিরা মামদ কহত ইয়া, আহনা সিরা মামদ কহত ইয়া, আসিয়া মামুদ করত ইয়া, আহনা সিরা মামদ কহত ইয়া, সিরা মামুদ করত ইয়া। ভাষাটা এই, এটা হচ্ছে মধ্যযুগের ভাষা। মধ্যযুগ আমি আগেই বলেছি যে মধ্যযুগের বৈষ্ণব কবিরা যে গীত রচনা করিয়েছিলেন সেই গীতকে অবলম্বন করিয়া যে কীর্তন করা হয় তাই হলো বৈষ্ণব পদাবলী কীর্তন বা লীলা কীর্তন। এটা মধ্যযুগের ভাষা, অর্থাৎ লক্ষণ সেন, বল্লাল সেনের পিরিয়ড, অর্থাৎ কবি জয়দেব পদ্মাবতী যে সময় ওই লক্ষণ সেন, বল্লাল সেনের রাজসভায় সভা অলঙ্কৃত করতেন কবি জয়দেব, মাতা পদ্মাবতী, তান সেন, সেই সময়কার পদ এটা, আজকালকার নয়। আহা নাসির মামুদ কহত ইয়া, আহা নাসির মামুদ কহত ইয়া, আহা চরণ শরণ দানি, আহা চরণ শরণ দানি, শরণ শরণ দানিলো, আহা চরণ শরণ দানি। নাসির বাবু বলছে, প্রভু ওই চরণে আমি আশ্রয় নিলাম। বলুন, ভগবান ছেড়ে দেবে মুসলমানের ছেলে না? মনে কি করে বরণ, কত গাইব, কথা বলি একদম। মনে কি করে বরণ কুল, যে কুলে তোমার জন্ম হোক না কেবল ভক্তি। হ্যাঁ, বিদুরের বলো কিবা কুল ছিল, গোবিন্দ খাইল যার ঘরে। বিদুর তো দাসীর পুত্র, কি বাবা? হ্যাঁ, বিদুর তো দাসীর পুত্র, গোবিন্দ তার ঘরে সেবা দিয়েছে। যাই হোক, কুলের বড়াই করলে হরিনাম হবে না। আজকে ভগবান খেলছে, খেলতে খেলতে ভগবানের একটা স্বভাব ছিল এই সব লুকিয়ে পড়া। এখন এই আমাদের বাচ্চা কাচ্চারা যে খেলে না, খেলতে খেলতে কিছু কিছু বাচ্চার মধ্যে 10-20 জনে খেলছে, খেলতে খেলতে দুপুর তার মধ্যে 1-2 জন লুকিয়ে পড়ে। তার ভগবানের এই স্বভাব ছিল ওই দ্বাদশ গোপাল সঙ্গে দাদা বলরাম ওই ওদের সঙ্গে খেলছে, খেলতে খেলতে আর লুকিয়ে পড়েছে। হ্যাঁ, যেই লুকিয়ে পড়েছে খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। এবার কি করলেন রাখালগণ? কানাই 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 কানাই, বলরামও খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছে না। বৈষ্ণব কবি কলম দিয়ে বলছে, ভাইয়া রে ভাইয়া রে ভাইয়া রে কানাইয়া রে, দর্শন দেখায় যা। ভাইয়া রে ভাইয়া রে ভাইয়া রে দর্শন দেখায় যা। ভাইয়া রে ভাইয়া রে কাन्हैया রে, দর্শন দেখাইয়া যায়। अरे मेरे भैया कन्हैया, मेरे भैया कन्हैया, मेरे भैया कन्हैया, मेरे भैया कन्हैया। जमुना
কানাই বলরাম ডাকছে কানাই 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 খুঁজে পাচ্ছে না কি হবে তাহলে কানাই কোথায় গেল তিনি লুকিয়েছেন মানে আজ একটা কিছু করবে বলরাম বুঝতে পেরেছে আজ করি গোচার সে নন্দের নন্দ মলিনয় মুখ আজ করি গোচার মোদের শ্রী নন্দে নন্দ মলিন মুখ শশী বসে আছে বসে আছে বসে বসে আছে বদন মলিন করে বসে আছে বদন মনি করে বসে আছে বদন মনে কোলে বসে আছে আজ কারা ভাবে কিসের লাগি বদন মনি করে বসে আছে বসে করা হবে কিসের লাগি মনি কোলে বসে আছে প্লান বদনে বসে আছে খুঁজতে 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 দাদা বলরাম আর যত সহজ হ্যাঁ দাদা বলরাম ওরে সঙ্গে হলো ধর যত সহজ বংশী বটে মিললয় আছি সঙ্গে হলো যত সহজ বংশী বটে মিললয় আছি একত্রে বসি একত্রে বসি এই তো মোদের কালো শশী ওগো এই তো মোদের কালো শশী একত্রে বসি বলে একত্রে বসে এই তো মোদের সেই কালো শশী বলে সেই তো মদে কালো শশী এই কানাই তুই এখানে বসে আছিস বংশী বটের তলে আর আমরা সবাই তোকে সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজতে লাগা খুঁজে 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 পেলাম না তুই এখানে বসে আছিস হ্যাঁ তোর কি হয়েছে বলে আমার কিছু হয়নি তোদের কিছু হয়েছে তোদের কি হয়েছে বল হ্যাঁ তোদের কি হয়েছে বল তোদের জন্য আমি মলিন বদন করে বসে আছি ভগবান নিজের জন্য ভাবে না ভাবে আমাদের জন্য ভগবান আমাদের জন্যই ভাবে ভগবান নিজের জন্য ভাবে না ওরে শ্রীরাম সুদাম রাম বসুরাম মধুমঙ্গল তোরা কি ভাবছিস আমি আমার জন্য মন খারাপ করে আছি না আমি তোদের জন্য মন খারাপ করে আছি সত্যি কথা বলতো তোদের মনের মধ্যে আজ কি চলছে হ্যাঁ ওরে ক্ষুধায় কাতর যত সহজ ক্ষুধায় কাতর যত সহজ বহিতে বদনে এলা ক্ষুধায় কাতর যত সহজ কহিতে বদনে লাজ হ্যাঁ বদনে বদনে লাজ লজ্জায় বলতে পারছে না খিদে পেয়েছে তো খিদে পেয়েছে এই লজ্জা করে কি হবে পেটে খিদে মুখে লাজ সে কুটুম্বের নাহি কাজ তোর তোমার বন্ধু মানে কুটুম্ব তোদের খিদে পেয়েছে মুখে যদি লজ্জা করিস তাহলে তোদের পেট ভরবে না খুলে বল কি খাবি বল বলে কি খাবি বল
মনে বলে রে এবার কি খাবি মনের কথা সবে ভুলে বলে সবাই কি খাবি বল। এই দাঁড়া, তোরা কি খাবি বল। কেউ কিছু বলছে না, সব মাথা হ্যাট করে আছে। বলে শোন, এটা অশোকের বন। এই বনটা যে বনটা বসে আছে এটা অশোক বন। এই বনে যত গাছ আছে ফুল হয়, ফল হয় না, আর ফল হলে তা খাওয়া যায় না। ঠিক আছে, অশোক বন, এই বনে শোক করিস না। তাহলে কি খাবি বলে? একটা শ্রীরাম সুদাম দাম বসুদাম। হ্যাঁ এ বটু, তুই তো একটু ছোঁচা মতো আছিস। হ্যাঁ তুই তো একটু ছোঁচা মতো, তুই পেটু। একাধারে নামটা তোর বটু, কিন্তু আমি বলি তুই পেটু। মানে ভগবান খুব ভালোবাসতেন বটু। ব্রাহ্মণের ছেলে তো। তা হ্যাঁ রে, তুই কি খাবি বল? লাড্ডু খাবি? রসগোল্লা খাবি? কি খাবি? পান্তুয়া খাবি? বন্ধু তো ওর পেছনে লাগে। বটু বলছে কানাই, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এটা অশোকের বন। তুই আগে বললি এটা অশোকের বন, ফুল হয় ফল হয় না, ফল হলে খাওয়া যায় না। তা তুই ওখানে রসগোল্লা খাবি, লাড্ডু খাবি, তাই সেগুলো তো সেই গৃহে গেলে তবে তো পাওয়া যাবে। এখন তো আমরা বনে এসেছি, যে খাবারগুলো খেয়েছিলাম সে তো খাওয়ার পরেই শেষ হয়ে গেছে। আবার খেলা করেছি, খিদে পেয়ে গেছে। ওই জন্যই আমি মন খারাপ করে বসে আছি। তোদের জন্যই আমি মন খারাপ করেছি, তাও তোরা বলতে পারছিস না। তাহলে শোন, মনে পড়েছে আজকে না ওই সপ্ত ঋষিতে এক ঋষি অঙ্গিরা ঋষি শিষ্যদের নিয়ে, অঙ্গিরা ঋষি শিষ্যদের নিয়ে এবং তাদের প্রতিনিধিদের নিয়ে এসে ওই যজ্ঞ করছে মথুরায়। যা, তোরা আমার কথা বলবি, আমার নাম বলবি। হ্যাঁ আমার নাম বলবি, আমার দাদার নাম বলবি। হ্যাঁ কি বলবো? যার যজ্ঞ করো আগে ভাগে, সেই যজ্ঞকারী তোমাদের যজ্ঞ জন্য মাগে। ওহে মুনিগণ ঋষিগণ, যার যজ্ঞ করো তোমরা আগে ভাগে, সেই স্বয়ং যজ্ঞেশ্বর তোমাদের যজ্ঞ ভাগ আগে মাগে। যজ্ঞ ভাগ মানে কি? আজকে এই যে অন্নকূটটা হয়ে গেল, কি বাবা অনেক রাশি রাশি, দূর থেকে দেখলে মনে হবে কোনো বরফের পাহাড় দাঁড়িয়ে আছে, বরফের পাহাড় দাঁড়িয়ে আছে। তো কানাই সব বলে দিল। এবার কানাই কাছ থেকে বিদায় নিয়ে বলছে, এই কানাই তুই আমাদের বিদায় দে ভাই, আমাদের বিদায় দে। সবাই তোরা একটু, আমরা দুজনে যাচ্ছি। কে যাচ্ছে? সীতাম আর সুদাম যাচ্ছে, বটু যাচ্ছে না। বটুকে পাঠানো যাবে না, ও বুদ্ধি সুদ্ধি মাথা নেই, ব্রাহ্মণের ছেলে। এখন না চেয়ে দুঃখ করে যদি ওই প্রসাদী অন্নের মধ্যে কাপড় মেরে দেয়, সব লন্ড ভন্ড পণ্ড হয়ে যাবে, আমার লীলাও করা হবে। সীতাম আর সুদামকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ এই শোন, আমরা যেখানেই যাত্রা করি প্রসাদ তো মূল প্রসাদ তো দিতে হবে আগে আমাদের রাখাল রাজাকে, ওই তো আমাদের রাজা। তাহলে ওকে আগে প্রসাদ দিতে হবে। তাহলে ওর জন্য যখন প্রসাদ আনতে যাচ্ছি, বল সব বল কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, ও কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রঘুমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ হে কৃষ্ণ হে
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মহিমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মহিমা। এবার বনের মাঝখানে কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ নামের জয়ধ্বনি করতে করতে পৌঁছে গেলেন কোথায়? ওই অঙ্গিরা এবং তার শিষ্যগণ, সপ্তঋষির এক ঋষি অঙ্গিরা তার শিষ্যদের সঙ্গে যজ্ঞ করছেন এবং ও যখনই যজ্ঞের আহুতি দিচ্ছে, যজ্ঞের মন্ত্র উচ্চারণ করছেন, করতে 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 দাঁড়িয়ে শ্রীরাম সুদাম দেখলো যজ্ঞটা কেমন হলো। বলে স্বয়ং যজ্ঞেশ্বর তো আমাদের কানাই, তার নামেই তো যজ্ঞ সংকল্প হলো, তাহলে তার নামে অন্য চাইলে নিশ্চয়ই দেবে। এদের কাছে অন্যটা প্রশাসন রাখাল তো রাখালিয়া বুদ্ধি। যাই হোক, ওরা ওই মুনিদের সামনে গিয়ে দাঁড়িয়েছে, প্রণাম মুনিবর, প্রণাম 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 প্রণাম। হ্যাঁ, তোমরা কারা? বলে আমরা রাখালগণ গো, রাখালগণ ওই বৃন্দাবনে ধেনু চড়াতে এসেছিলাম, আর আমাদের রাজা হচ্ছে ওই কানু, তার দাদার নাম হচ্ছে বলাই, কানাই আর বলাই। হ্যাঁ, এই দুই ভাই তাদের ক্ষুধা বড়, তারা যে তারা এবং আমরাও একত্রিত ভাবে তোমাদের প্রসাদ অন্ন পেতে চাই। এই শুনেছে কি সেই কানাই আর বলাই? হ্যাঁ, ও গোয়ালার ছেলে। হ্যাঁ, আপনারা চিনতে পেরেছেন? বলে তবে এত বড় স্পর্ধা। হ্যাঁ, ওই কানাই বলাই আর তোরা গোয়ালার ছেলে, এই আমাদের যজ্ঞের অগ্রভাগ ভগবানকে নিবেদন না করে এই গোয়ালার ছেলেদের অর্পণ করব। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছে, বাচ্চা ছেলে তো মুনির তাড়া করেছে, ভয়ে শ্রীরাম সুদাম দুজনে পালিয়ে হাই পাই করে ছুটতে এসে কানাইয়ের পায়ের কাছে বললেন, যেই পড়েছে কানাই রে কানাই কি হলো? কানাই আমাদেরকে নিন্দে মন্দ করেছে ভাই, কটু কথা বলেছে তোদের নামে, আমাদের বলেছে আমরা সহ্য করতে পারবো। কানাই তোর নামে যদি কিছু বলে, কানাই আমরা সহ্য করতে পারবো না। তাই আরে কি বলেছে বলবি তো? বলে কি গোয়ালা ছেলে অগ্রভাগ মাঙে না, হতেই পারে না। তা তোরা কি বুঝলি? আরে তুই তো সমস্ত যজ্ঞের ঈশ্বর, পৃথিবীতে যত যজ্ঞ হয় তুই স্বয়ং যজ্ঞেশ্বর, তোর নামে আমাদের সামনে মানে মন্ত্র উচ্চারণ করলো, তারপরে ফুল চড়ালো, তবু
তবু দিল না। ওরে আমার চিনতে পারে, সবাইকে আমার চিনতে পারে রে, সবাই আমাকে চিনতে পারে না। মুনি ঋষি হলে কি হবে? ব্রহ্মায়াদি দেবে যারে ধ্যান নাহি পায়, ব্রহ্মায়াদি দেবে মুনি ঋষি ধ্যানে যায়, ধ্যানে নাহি পায়, সেই জন্য মুনি ঋষিগণ বঞ্চিত হলো শ্রীরাম, ওদের কি হবে উপায়? কথা বলিয়ে লাভ নেই, খুদে যখন পেয়েছে খাবারের ব্যবস্থা করতে হবে। আবার যাবো না ভাই, আর যাবো না। এবারে গেলে আমাদেরকে বেঁধে রাখবে গাছের গায়ে, গাছের গায়ে বেঁধে রাখবে না, বাঁধবে না। এবার সেখানে যাবে না। ওই মুনি পত্নীগণ, ওই মুনি পত্নীগণ যেখানে আছে তাদের গৃহে যাবে। যজ্ঞস্থলে মুনি পত্নীগণ নেই, মুনি পত্নীগণ যে যার ঘরে আছে। ওই মুনি পত্নীদের কাছে গেলে তারা তো মা, একবারটি মা বলে ডেকে দেখে। আরে মা বলে ডাকলে এই মা ডাকের যে আকর্ষণ না, হ্যাঁ। আর এমনি আমাদের বয়স কম, আমরা কম বয়সে যদি কোনো মাকে মা বলে ডাকি, সে মা যতই কঠিন হোক না কেন তার হৃদয় বলতে বাধ্য হবে। নারী জাতি হলো মায়ের জাতি, তাড়াতাড়ি করলে যাবে। তাই তাহলে বলছিস? বলে হ্যাঁ বলবি। মা বৃন্দাবন মাঝে রাম কানু যাচ্ছে রাখালে সাজে, ক্ষুধায় তারা কাতর বড়, আমরা তার সহচর, কৃপা করে কিছু জন্য দাও করি ক্ষুধা নিবারণ। বলতে পারবি না? হ্যাঁ তা পারবো, তা পারবো। যা যা এবার যা। শ্রীরাম সুদাম এবারে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় বলরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় বলরাম বলতে 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 এবার মুনি পত্নীদের গৃহে গেছে। যজ্ঞটা কোথায় হচ্ছে? মাঝখান দিয়ে একটা বেড়া দেওয়া আছে, এদিকের মাঠে যজ্ঞ হচ্ছে, আর এদিকের মাঠে সব পাতার কুটি মুনি পত্নীগণ। এইবার দূর থেকে বলছে, এই মুনিগণ তো আমাদেরকে ভৎসনা করেছে, রাগারাগিও করেছে, দেখি কানাইয়ের কথা মতো একটু দেখে দেখি। মাগো মাগো ক্ষুধায় মোদে জটর জলে অন্ন দাও খেতে।
কারা রে কারা? এমন মধুর কণ্ঠে একজন মুনিপত্নী, তিনি বলছেন বাইরে এসছেন, এদের তো সন্তানাদি নেই, কারোর সন্তানাদি নেই। এবার একজন মা, তিনি বলে কারা রে তোরা কারা? এমন সুন্দর মধুর মধুর কণ্ঠে গান শোনালি মামা বলে, আর তোরা ক্ষুধায় কাতর, তোদের তোদের পেটে অন্ন নেই, তোরা অন্ন খেতে চাস, ভাত খেতে চাস? আচ্ছা দেবো 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 মা। শুধু আমরা নয়, আমাদের মনে আমাদের সখা আছে, আমাদের বন্ধু আছে, আমাদের রাজা আছে, তার দাদা আছে। তাই বুঝি তোদের রাজার নাম কি? আমাদের রাজার নাম হলো কানাই, আর তার দাদার নাম হলো বলাই। শুনিয়া মুনিপত্নীগণ স্তম্ভিত হইল, কর জোরে প্রণমী, তারা সবে অন্তরে জানিল। কি সৌভাগ্য, কি সৌভাগ্য আমাদের। ওরে ওরে তোরা দুই ভাই বস। আমরা আমাদের যে সমস্ত ওই অন্ন প্রসাদ আজকে তৈরি করেছিলাম, হ্যাঁ আজকে ভগবানকে সেবা দেবো বলে যজ্ঞস্থলে, এখন স্বয়ং ভগবান যদি বৃন্দাবনে আসে, আমরা তাকে সেবা দেব। ওরে ওরে ওরা সবাই আয়। আর যে সমস্ত মুনিপত্নীগণ ছিল সবাইকে ডেকে একত্রিত করে নিলেন, নিয়ে তারা যারা রান্না করেছিলেন, মানে অন্ন পরমান্ন বিভিন্ন রকমের ব্যঞ্জন মিষ্টি বিভিন্ন রকম তৈরি করেছিলেন তারা। কেন না মুনিরা আলাদা যজ্ঞ করছেন, তাদের আলাদা রন্ধন হচ্ছেন, আর মুনিপত্নীগণ যে রান্না করেছিলেন সেগুলো তারা ওইখানে গিয়ে ভগবানের নামে ভোগ চড়াবে বলে তৈরি করেছিল। কিন্তু ভগবানের যে লীলা দেখুন, ভগবানের খেলা। এই যে বললাম, ভগবানের ইচ্ছে না হলে আমরাও কিছু করতে পারবো না, সবসময় খেতেও পাবো না, সবসময় পড়তেও পাবো না, জ্বালাও যাবে না, যন্ত্রণাও যাবে না, দুঃখও যাবে না। সব ভগবানের উপর নির্ভর করে, যেমন কর্ম তেমন ফল। যাই হোক, এইবার ব্রজের ব্রজ গোপীরা তারা কি করলেন? তারা বৃন্দাবনের উদ্দেশ্যে যাবেন বলে সব একত্রিত হলেন। তারা একত্রিত হয়ে তারা ভগবানের নামে গুণকীর্তন করছেন। আর বৈষ্ণব কবি লীলার পাশে, এই পথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পথ। এই পথটা দুটো বৈষ্ণব কবি মিলে লিখেছেন, দুটো বৈষ্ণব কবি মিলে লিখেছেন। এই পথটা খুব গুরুত্বপূর্ণ, বোঝার কথা কি তাদের মনে আশা কি না আজকে স্বয়ং ভগবানকে আমাদের রন্ধন করা প্রসাদ দিতে পারবো, এটা আমাদের পরম আনন্দ। যাই হোক, আজ কুঞ্জে মিলা ওই মুনিপত্নীগণ বলছেন, আজ কুঞ্জে মিলাবো শ্যামল চন্দ্র, আজ কুঞ্জে মিলাবো শ্যামল চন্দ্র, আজ কুঞ্জে মিলাবো শ্যামল চন্দ্র, ওই রাজ কুঞ্জে আজ কুঞ্জে মিলাবো শ্যামল চন্দ্র, আজ কুঞ্জে মিলাবো শ্যামল চন্দ্র, কামিনী মনহি মোদতি মজ মনতে যা, কামিনী মনহি মোদতি ময় মনতে যা, আহা জগজন জগজন নয়ন নন্দ, জগজন নয়ন নন্দ,
আমরা সবাই মিলব মরকত মঞ্জ মুকুর মুখমণ্ডল মুখরিত আজ মুখরিত মুরলী সুতান। ভগবানের মুখের যে বাঁশি বৈষ্ণব বলছেন মুখরিত মুরলী সুতান। আরে একটু বুঝতে পারলেন না? শেষ তো হয়ে এসছে, বসুন না, লীলাটা শেষ করুন না। সার্থক হবে জীবন, ভগবানের লীলা সার্থক হবে। হ্যাঁ, লীলা শুনবেন, শুনলে কখনোই হরিনাম শুনে কাজ হবে না। যদি হাজার হাজার বছর ধরে হরিনাম শোনেন, লীলা শুনতে হবে, তাহলে ভজন বাড়বে। ভজন বাড়লে ভজন আজ রে মিলালো তাহলে বৈষ্ণব কবি বলছেন মরকত মঞ্জ মুকুর মুখমণ্ডল। ভগবান হাতে বাঁশি নিয়ে থাকেন, বাঁশির তিনটে নাম, কখনো মুরলী, কখনো বেনু, কখনো বংশী। হ্যাঁ, তাহলে ভগবান মরকত মঞ্জ মুকুর মুখমণ্ডল মুখরিত মুরলী সুতান। তিনি যখন অধরে অর্থাৎ মোটে দিয়ে যখন মুরলীটা বাজান, তখন কি অবস্থা তৈরি হয়, জগৎ সংসার কি অবস্থায় চলে যায়। মরকত মঞ্জ মুকুর মুখমণ্ডল মুখরিত মুরলী সুতান। আর শুনি পশু পাখি, শুধু মানুষ নয়, শুধু মানুষ নয় গো, পশু পাখিদেরও হয়। শুনি পশু পাখি সাকি কুল কুল, শুনি শুনি পশু পাখি সাকি কুল কুল। সাকি মানে কি? পাখি পক্ষ। জগ জন নয়ন নন্দ নীলা ও আজ রে মিলালো তাকে আজকে আমরা সেই রূপে দেখতে পাবো। কি রূপে? তনু মানে দেহ, অনুলেপন, অনু মানে ছোট ছোট ছোট। বৈষ্ণব পদগুলির কথাগুলো বুঝুন। অনু মানে ছোট ছোট ছোট, তনু অনু লেপন মানে কি যেন অমৃত করে দিয়েছে। ঘন সার চন্দন ঘন সার চন্দন এমনি করে যদি কেউ সাজিয়ে দেয় কেমন দেখতে হবে? বৈষ্ণব কবি বলছে মৃগ মদ কোম পঙ্ক জুড়ে মিলালো তাহলে এমন করে যদি সাজিয়ে যায়, কেমন করে সাজানো হলো ভগবানকে? ভগবানের রূপটা কেমন হয়ে গেছে? মৃগ মদ, মৃগ মানে হরিণ। হরিণের গায়ে যারা হরিণ দেখেছেন দেখবেন কি সুন্দর সুন্দর, কত বিচিত্র বিচিত্র রং বেরঙের ছোট 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 ছোট
বৈষ্ণব আরো কি বলছে ত্রিশু কমলা চরণ তল শীতলা চরণ তল শীতলা ত্রিশু কমলা চরণ তল শীতলা আহ শীতল তাহলে অতি সুকমল চরণ তল শীতল ভগবান সেই ছোট্ট চরণটা এত নরম জিতল শরৎবিন্দু শরৎকালে যে ঘাসের আগায় শিশির পড়ে কত না সুন্দর দেখতে হয় তার চাইতেও সুন্দর তার চাইতেও সুন্দর ভগবানের চরণ তল আজকে সেই ভগবানকে আমরা প্রসাদ দেব হ্যাঁ ওলি গোল চুম্বিত অবনীলম্বিত ওলি গোল চুম্বিত অবনীলম্বিত বনি বন মাল বিটঙ্ক বনি বন মাল বিটঙ্ক নীলাবসা আজুরে মিলাল সাবল আজুরে মিলাল সাবল লক্ষ্য করুন দুটো বৈষ্ণব কবি তারা কে কি বলছে রায় বসন্ত একজন হলো বৈষ্ণব কবি রায় বসন্ত রায় বসন্ত মধুবয়ন সন্ধিত রায় বসন্ত রায় বসন্ত মধুব অনুসন্ধিত আস্তে রায় বসন্ত মধুর অনুসন্ধান পেয়ে গেল আর গোবিন্দ দাস কি বলছে শুনুন আক্ষেপ করে হ্যাঁ আহা দাস গোবিন্দ রঘু ধন্দ দাস গোবিন্দ রঘু ধন্দ দাস গোবিন্দ রঘু ধন্দ আজুরে মিলাল সাবল আজুরে নীলাভ নীলাভ শ্যামল জগন্দ। আজকে আমরা যাবই যাব বাহ, এই শোনো 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 তোমরা দুজন ভালো হ্যাঁ আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে চলো রাস্তা দেখিয়ে নিয়ে চলো তা রাস্তা দেখিয়ে নিয়ে যাবো পরবর্তী দল আপনারা তৈরি হয়ে নিন পরবর্তী দল আপনারা তৈরি হয়ে নিন হ্যাঁ হয়ে গেছে চলো দেখা যাক কত জ্বালা কীর্তন করা কি জ্বালা ঘরে জ্বালা বাইরে জ্বালা নিচে জ্বালা উপরে জ্বালা মাঝখানে কি হ্যাঁ বাবা অনেক ঝালা পালা গোবিন্দ দাস
দাস বলছেন আমার হলো না, আমার ভাগ্যে হলো না। দাস গোবিন্দ রঘুনন্দ একজনাই পেলেন, তুমি মধুর অনুসন্ধান পেয়ে গেলে আর আমি বাইরে রয়ে গেলাম। গোবিন্দ দাস বললেন বেশ, তাহলে এবার ব্রজের ব্রজগোপীরা সেই বালকগণের সঙ্গে শ্রীরাম সুদামের সঙ্গে, শ্রীরাম সুদামের সঙ্গে সঙ্গে নিয়ে চলেছে। তোমরা পথ দেখায় নিয়ে চলো, আমরা তো যেথায় কৃষ্ণ বলরাম আছে সেই পথ চিনি না। তার লক্ষ্য করুন, কথাগুলোর ভেতরে লক্ষ্য করুন, আমরা পথ চিনি না। আমাদের পথ চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন দরকার। লক্ষ্য করুন, লীলার ভেতরে ছোট ছোট শিক্ষাগুলো আছে, এগুলো গ্রহণ করতে হবে। লীলা গানের ধৈর্য ধরে না শুনলে, শুনলে একটু বুঝতে পারবে, কারণ আমরা গান করে যাবো সব মাথার উপরে উড়ে পারি। লীলা গান এমন বস্তু, কোনো একটা গল্প নয়, কোনো একটা বিষয়বস্তু যে মহাভারত রামায়ণ একটা বিষয়বস্তু নয়, একদম ভগবানের রাধা কৃষ্ণের যে লীলা কথা, যেটা নিয়ে ভাগবত তৈরি হয়েছে। যাই হোক, এই তোমরা তাহলে আমাদের একটু আগে আগে রাস্তা দেখে নিয়ে চলো, আর আমরা তোমাদের পেছন পেছন যাই। তাহলে আগে আগে আমরা রাস্তা দেখে নিয়ে যাব, কিন্তু আমাদের সঙ্গে আপনাদের আমরা যা ভজন করবো সেই ভজন কিন্তু আপনাদের করতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ করবো। এবার যার যা গৃহে ছিল, যার যা গৃহে ছিল সকলে প্রসাদ একত্র কইল, তারা বৃন্দাবনে ধালো। তাহলে আপনাদের আমরাও যাচ্ছি ভগবানকে অন্ন প্রসাদ দেওয়ার জন্য। আজকে আমরাও কিন্তু যাচ্ছি ওই মুনি পত্নীগণের সঙ্গে সঙ্গে। তাহলে শ্রীরাম সুদাম তারা বলছে আমাদের সঙ্গে, তাহলে আমরা ভজন করুন আর আমাদের পেছন পেছন আসুন। রাধে 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 রাধে। তাহলে আমরা যে ভজন করবো আপনারা সেই ভজন করতে করতে আমাদের পেছন পেছন আসুন। রাধে 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 জপা করো, রাধে 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 বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। এর মাঝখানে কি ঢুকেছে দেখুন। किसी ने पूछा बाल बच्चा कितना हो, किसी ने पूछा बाल बच्चा कितना हो, किसी ने पूछा तेरा मौकन कितना बड़ा हो, किसी ने पूछा बाल बच्चा कितना हो, किसी ने पूछा तेरा मौकन कितना हो, किसी ने नहीं पूछा भजन कितना हो, किसी ने नहीं पूछा भजन कितना हो। राधे राधे बोलो बोलो बोलो, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोलो, राधे 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 बोलो। गानटार भीतर ढुकेছে, হ্যাঁ किसी ने पूछा बाल बच्चा कितना हो,
রাস্তায় দেখা হলে কি দাদা করে ছেলে পেলে হলো, কি দাদা ঘর বাড়ি কত হলো, আর किसी ने नहीं पूछा तेरा भजन कितना हो। কেউ জিজ্ঞেস করে না দাদা ভজনের কতদূর কি হলো। হ্যাঁ, রাধে 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 राधे 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 बोल राधे 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 किसी ने पूछा बाल बच्चा कितना हो, किसी ने पूछा तेरा, किसी ने पूछा तेरा मोहन कितना हो, किसी ने नहीं पूछा, किसी ने नहीं पूछा तेरा भजन कितना हो। राधे 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 बोल राधे 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 बोल राधे 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 वृंदावन का बोल राधे 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 बोल सबाई मेरे बाहुल जवान चल राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 वृंदावन का बरसन वाली राधे 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 बोल 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 राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल जय गुरु हरि 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 এসে গেছি আমরা বৃন্দাবনে। হ্যাঁ, সবাই মাথায় মাথায় কি করলো, তার সেবা কি বসে বসে দেবেন আপনারা? আপনারা কি সেবা বসে বসে দেন নাকি ভগবানের সেবা? যখন মন্দিরে সেবা দেন, সে ছোট বড় যাই হোক, সেবা বসে দেন, সেবাটা দিলেন, দেওয়ার পরে কি করতে হয়? আরতি করতে হয়। হ্যাঁ, আরতি করতে হয়। আরতি বসে হয়, দাঁড়িয়ে হয়, ঠিক আছে, কিন্তু দাঁড়াতে হবে। এবার দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। হ্যাঁ, বৃন্দাবনে ওই মুনি প্রতিনিগণ, তারা একটু নয়, এ সাধারণ নয়, মুনি প্রতিনিধির স্ত্রী, তারা অনেক জ্ঞানী, তাদের অনেক পাণ্ডিত্য আছে, অনেক প্রতিভা আছে, তারা মহিষী নারী। তাই তারা কি করছেন, আজকে কানাই আর বলাইকে নিয়ে মাঝখানে বসিয়েছে, মাঝখানে বসিয়ে আর সমস্ত ব্রজের বালক চারিদিকে দিয়ে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করে তারা ব্রজ গোপীদের নেয় সেবা দিলেন। তারা মনি পত্নী, কিন্তু আজকে সেবা দিলেন ওই ব্রজ গোপী ভাব। গোপী ভাব না হলে তো কৃপা হবে না। বৃন্দাবনে কৃপা কারা পেয়েছিল? যত ব্রজের ব্রজ গোপী ভগবান, এরা কারা? এরা সেই পূর্ব জন্মের মুনি ঋষি সাধু, ভগবানের আশীর্বাদ পুষ্ট, এরা সবাই বৃন্দাবনে জন্মগ্রহণ করেছিল। গোপী হওয়া ছেলে খেলা কথা না। গো শব্দে পৃথিবী আর পি শব্দে পালনকারী। গোপী মানে নারী নয়, এই ভুলটা আপনাদের হয়ে যায়। গোপী হতে হবে গো শব্দে পৃথিবী আর পি শব্দে পালনকারী। তাহলে যিনি পৃথিবীর পালন করতে পারেন, পালন করার ক্ষমতা রাখেন, তিনি হলেন গোপী। তাহলে বৃন্দাবনে এই গোয়ালিনীর রূপে কারা জন্মেছিল আর বুঝতে পারছেন? বলটা ভাঙবে কি বাবা? হ্যাঁ, তাদেরকে সাধারণ জ্ঞান করলে হবে, সাধারণ নারী জ্ঞান করলে হবে? চারটিখানি কথা না, তারা একদম সশস্ত্র ভগবানকে লাভ করেছিলেন, ছেলে খেলে কথা নয়। তাহলে আসুন আজকে ভগবানের ভজন। হরি হরে নম কৃষ্ণ। এবার একটুখানি উঠুন, আপনারা উঠে একটু প্রসাদ দিন। হ্যাঁ, একটু উঠুন, উঠে একটু প্রসাদ। হ্যাঁ হ্যাঁ,
উঠে একটু ভজন করবেন। তারপর আবার আসবেন পরবর্তী আমার কীর্তনিয়া কোনো দাদা বা আছেন, উনি নিশ্চয়ই আপনাদের আরো আনন্দ দান করবেন লীলার মাধ্যম থেকে। হ্যাঁ, হরি হরয় হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম হরি কৃষ্ণ যাদবায় হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় হরি হরায় নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ নাম মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম মধুসূদন গোপাল নাম শ্রী মধুসূদন আবার গিরিধারী গোপীনাথ হরিধারী গোপীনাথ মদন আরে গিরিধারী গোপীনাথ মদন আবার গিরিধারী গোপীনাথ মদন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা আবার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা আবার হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা আবার হরি গুরু বৈষ্ণব ভগবত শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণবের পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণবের পদে মজাইয়া আবার যা হইতে বিঘ্ন না অভিষ্ট পুর আর যাহা হইলে বিঘ্ন না সবিষ্ট পুর যা হইতে বিঘ্ন না অভিষ্ট পুর আর যা হইলে বিঘ্ন না সবিষ্ট পুর বলো হরে রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ আবার শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস এই ছয় গোসায় যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা এ ছয় গোসাই পদে রঘু মরয়াস ছয় গোসায় প্রভু এ ছয় গোসাই যার মুই তার দাস এ ছয় গোসায় যার মইতার সবার পদর মোর পঞ্চগ্রা আসবার পদনে নূর পঞ্চগ্রা এ ছয় গোসাই পদে রঘু মরয়াস ছয় গোসায় করু তুমর সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস আরে সেবায় অভিলাষ নরে নরোত্তম দাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম আমার সেবায় অভিলাষ মানে নরোত্তম হরি বল হরি বল হরি বল